আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরি শেষ সময়, ইশরাক চাঁদের নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ অক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি। তো আজকে সোমবার 24শে নভেম্বর 2025 ইংরেজি, 9 অগ্রহায়ণ 1432 বাংলা, 2 জুমাদিউল উখরা 1447 হিজরি। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরব, তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচি আপনাদের মাঝে আলোচনা করব। তো যে যেখান থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকে ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 5টা 1 মিনিটে, ফজরের নামাজের ওয়াক্ত শেষ হবে 6টা 17 মিনিটে, জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 11টা 48 মিনিটে, জোহরের নামাজের ওয়াক্ত শেষ হবে 3টা 34 মিনিটে, আসরের নামাজের রক্ত শুরু হবে 3টা 35 মিনিটে, আসরের নামাজের রক্ত শেষ হবে 4টা 53 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শুরু হবে 5টা 14 মিনিটে, মাগরিবের নামাজের রক্ত শেষ হবে 6টা 30 মিনিটে, এশার নামাজের রক্ত শুরু হবে 6টা 31 মিনিটে, শেষ হবে 4টা 56 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সেহরির শেষ সময় হলো 4টা 54 মিনিটে 55 মিনিটে, ইফতারের সময় সন্ধ্যা 5টা 14 মিনিটে। আজকের নফল নামাজের উত্তম সময় ইশরাকের অক্ত হলো সকাল 6টা 32 মিনিট থেকে 8টা 23 মিনিট পর্যন্ত, চাঁদের রক্ত সকাল 8টা 24 মিনিট থেকে 11টা 41 মিনিট পর্যন্ত, তাহাজ্জুদ নামাজের রক্ত 9টা 55 থেকে 4টা 56 পর্যন্ত। নামাজের নিষিদ্ধ অক্ত হলো 3টার সময়, সকালে 6টা 18 থেকে 6টা 31 পর্যন্ত, দুপুরে 11টা 42 থেকে 11টা 47 পর্যন্ত এবং সন্ধ্যায় 4টা 54 থেকে 5টা 10 পর্যন্ত। এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে একটু কম করবেন। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহী 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে কয়েকটি বিভাগে একটু বেশি করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর এই সূত্রকে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।